আজকে পোলিওর ডেট ছিল। পোলিও খেয়ে আন্টিরা কি দিয়েছে হাতে, দেখো 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 হাতে কি লাগিয়ে দিয়েছে, দেখো এই যে ভোট ভোট দিয়েছে, এই যে এই যে এই যে ও বারবার হাতই করে দেখছে কি লাগিয়েছে আঙুলে। ওটা মুখে দেয় না। আমি তো ভাবলাম খাওয়ানোর সময় ভীষণ কান্না করবে, তা দেখলাম না, চুপচাপ খেয়ে নিল পোলিওটা। এখন কান্না করছে, ওর ভালো লাগছে না। ওকে খালি এখন কি হয়েছে কে জানে, ওকে খালি কোলে নিয়ে ঘোরো, ওর সঙ্গে খেলা করো। ছোট তো, ও চায় সবসময় ওর সঙ্গে খেলা করতে। এই দেখ টাকা, চলো একটু কাকিমণির সঙ্গে দাদার সঙ্গে খেলা করে আসি চলো। এখন তো 20 মিনিট খাওয়া যাবে না, তাই না? কি চলো আসো আসো, চলো আমরা একটু কাকিমণির সঙ্গে দেখা করে আসি চলো, পিথিস দাদার সঙ্গে খেলা করে আসি চলো। এখন পোলিও খাওয়া হয়েছে, এখন তো 15-20 মিনিট কিছু খাওয়া যাবে না। কি করব আমরা, কি করব? ফ্যান লাইট অফ করো, চলো ডাক দাও কাকিমণি, ডাক দাও। পিথিস দাদা শুয়ে শুয়ে মোবাইল দেখছি। এই দেখো কি দেখছো তুমি, দেখেছো? যাও এই কি রে, চ নিচে চ চ, তখন তো গেছিলি নিচে, যাবি না এখন? ভাই উঠে পড়েছে, আমি বসবো এখন? মোবাইল পেয়েছো এখন আর যাবা কেন নিচে? তুমি কি করছো? ভাই কিন্তু খেলা করতে এসছে, মোবাইল রাখ। ভাই চলে যাবে, চলে যাবে না? 20-25 মিনিট মতো হয়ে গেছে, এখন খাওয়াতে বসলাম। উনি তো আবার কার্টুন ছাড়া খাবে না। ওর বাবা এক এক সময় আমাকে খুব বকাবকি করে যে তুমি যে এরকম টিভি দেখে খাওয়ানো শেখাচ্ছ, এরপরে তো টিভি ছাড়া খেতেই চাইবে না। কিন্তু কি করব, টিভি দেখি একটু খাওয়ালে তাও খায়, নাহলে কত ঘুরে ঘুরে খাওয়াতে হয়, খেতেই চায় না, খুব ঝামেলা করে। চুপচাপ বসে টিভি দেখছে আর আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। এখনকার সব বাচ্চারা এরকম, টিভি নয় মোবাইল, এগুলো না দেখে এদের খাওয়া হয় না। খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি, আর এইটাই দেখুন রনি এসে মশারির ভেতরে ভাইয়ের সঙ্গে শুয়ে আছে। এই দেখো ওঠে না, আরে উঠে পড়বে তো, ওঠ। এই দেখো, বেরিয়ে আয় বেরিয়ে আয়, উঠে পড়বে। দেখেছো আসে না। এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু দাঁতের ডাক্তারের কাছে যাব রনিকে নিয়ে। আপনার ভিডিওতে ওকে একটু খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই, ওর একটু দাঁতটা উঁচু, তাই একটু দাঁতের ডাক্তার দেখাচ্ছি, ক্লিপ লাগাবো বলে একটু সেখানেই যাচ্ছি। এবার মুশকিল হচ্ছে অনেকটা টাইম লাগবে, তিশানকে নিয়ে কি করব, দেখি ওর কাকিমণির কাছে ভাবছি রেখে যাব, না হলে ওখানে গিয়ে ও দুষ্টামি করবে বা অনেকক্ষণ থাকতে চাইবে না, ঝামেলা করবে। ওকে রেখে তারপরে যাব রনিকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে। চলে এসেছি দাঁতের ডাক্তারের এখানে, 2-1 জন বসে আছে, তারপরেই আমাদের ঢুকতে দেবে। আজকে মনে হয় ক্লিপ লাগাবে, কারণ এর আগে 2 দিনও এসে দেখিয়ে গেছি। চলে এসেছি বাড়িতে দাঁতের ডাক্তারের কাছ থেকে, দাঁতের ক্লিপ লাগানো হয়ে গেছে। এই দেখুন, দেখা
লাগানো হয়ে গেছে। একটু একটু অসুবিধা হচ্ছে, ডাক্তার তো বললো একটু দাঁতে একটু খোঁচা টোচা লাগতে পারে, কিন্তু ও বলছে সেরকম লাগছে, খুব একটা না। আমি তো ভালোই হবে, সেরকম না লাগলেই ভালো। নাহলে কিছু কিছু খাওয়ার রেস্ট্রিকশন দিল, যেগুলো এগুলো খাওয়া যাবে না। দেখি, এটা বছর 2 রাখতে হবে এইভাবে। হ্যাঁ, মুখ লাগায় না। কি লাগিয়েছে দাদার? ওটা কি লাগিয়েছে দেখো তো, দেখছে দাঁতে দাদার ওটা কি লাগানো রয়েছে। কি কি ওটা কি? ও বাবা রে, লাগবে দাদার, করে না, দাদা লাগবে। হ্যাঁ, ও বাবা ও বাবা ও বাবা, তুমি আবার লজ্জা পাচ্ছ কেন? ও একবার, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? হ্যাঁ, কি কি বাবা, রনি ওটা লাগিয়ে নিয়ে এসছি, ও হাত দিয়ে বারবার দেখছে ওটা কি লাগিয়েছে দাদার হাত মুখের মধ্যে। ওটা দুষ্টামি করছে, দাদা দুষ্টু করছে। দাদাকে দাদাকে বকু দেবো, বকু দিয়ে দাও তো, দাদাকে একটু বকু দিয়ে দাও তো। ও তোমাকে বকিনি, আমি আমি তোমাকে বকিনি। ও বললে আবার হাসি দেয়। টাটা বলে দাও, টাটা। ও টাটা সবাই করো, টাটা। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে।